শীতের মতো গরমেতেও এত সুন্দর ধনেপাতা হয়েছে, তবে এগুলো কিন্তু শীতের বীজ নয়, গরমের ধনেপাতার বীজ ছড়িয়ে দিয়েছিলাম। এখান থেকেই ধনেপাতার মাথা কেটে কেটে নিচ্ছি যাতে আরও সুন্দর হয়। এই বীজ কিন্তু আমি আবারও ছড়িয়েছি, সেই গাছগুলো বেশ ভালো হয়েছে। এখনও বহুদিন পর্যন্ত গরমের ধনেপাতা কিন্তু পাওয়া যাবে। আর তাজা তাজা বাগান থেকে তুলে এনেই রান্না করলে সেই স্বাদটা তো খুব ভালো হয়, সেটা তো আমরা সবাই মোটামুটি জানি। আজকে যেমন গোপালের ভোগ রান্না করার সময় বেশ কিছু ধনেপাতা তুলে এনেছিলাম। ভগবানের জন্য পনিরের রাইস করেছিলাম এবং কষা কষা সোয়াবিন তৈরি করেছিলাম, তার মধ্যে ফ্রেশ ফ্রেশ বাগানের একেবারে টাটকা তোলা ধনেপাতা দিয়েছিলাম। খুব ভালো লাগছিলো দেখতে এবং খেতেও। আর বাগানের ফুল দিয়ে তো প্রতিদিনই ভগবানের সেবা দিই, তবে নয়নতারা ফুল কিন্তু আমার আরও চাই, তাই এই সমস্ত ডালপালাগুলোকে সব কেটে ছেটে দেবো। এতে করে গাছটা কিন্তু আরও ঝাঁকড়া হবে, এতে আরও ফুল পাওয়া যাবে। আর একটু বড় হলে গাছগুলো বড় বড় জায়গায় দিয়ে দেবো, তাতে করে গাছটা অনেকটা ঝাঁকড়া হবে। আর যত বেশি গাছ বড় হবে ফুলও তত বেশি পাওয়া যাবে। তবে ছোট জায়গায় যে গাছ খারাপ হবে এমনটি না, ছোট জায়গাতেও গাছ খুব ভালো হবে। তবে ঝাঁকড়া করার জন্য অবশ্যই এই সময় থেকেই মাথা কাটতে হবে, কোনোভাবেই ফুল এখন নেওয়া যাবে না। শুধু ওই গাছে নয়, বোতাম ফুল গাছেও কিন্তু আমি মাথা কেটে কেটে দিচ্ছি, এতে করে গাছটা খুব ঝাঁকড়া হবে। এর মধ্যে একবার খাবার দেওয়া হয়ে গিয়েছে, তাতে করে গাছের চেহারাটা এতটা সুন্দর হয়েছে। আর সবজির খোসা টোসা সব কিছুই নয়নতারা গাছের গোড়ায়